হাই সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর এই ভিডিওটা করা হয়েছে 24শে ডিসেম্বর, মানে এক মাসেরও বেশি হয়ে গেছে। আজকে ফেব্রুয়ারির 3 তারিখ, তো আজকে আমি পোস্ট করছি। আর আমরা যাচ্ছিলাম মুর্শিদাবাদে, দেখতে পাচ্ছ ওই দিন এত কুয়াশা পড়েছিল সকালবেলা, মানে প্রচণ্ড কুয়াশা। অন্য দিন মানে এমনি নর্মালভাবে গেলে হয়তো ওই দিন ক্যান্সেল করে দিতাম, কিন্তু আগের থেকে টিকিট কাটা হয়ে গেছিলো যেহেতু, ওই কারণে যেতে হয়েছে। আর মানে ইচ্ছা ছিল, অনেক দিন থেকে প্ল্যান ছিল যে বিট্টু আসবে, দিয়ে সবাই মিলে একদিন যাব মুর্শিদাবাদে। তো এই যে আমরা ট্রেনে উঠে পড়েছি। ট্রেনটাও লেট ছিল সেদিন, মানে আমাদের 8টার ট্রেন ধরার কথা ছিল, সেখানে 9টা বেজে গেছিলো। তো যাই হোক, এই যে আমি জানলার কাছে বসেছি। জানলার কাছে বসলে আমার খুব ভালো লাগে, মানে বাইরের প্রকৃতি দেখা যায়। তো এই যে আমাদের পাশে একটা বউ বসেছিল, তার সেদিন পরীক্ষা ছিল। তা আমাদেরই এলাকার নাকি বাড়ি, তো পাশে বসে যেহেতু কথায় কথায় মানে পরিচয় হয়েছে, তো ভালো লাগছিলো যতক্ষণ ছিল। এই যে আমরা মুর্শিদাবাদ স্টেশনে নেমে পড়েছি। এবার এখান থেকে যাব সোজা হাজারদুয়ারিতে। মানে এখানে এসেছিলাম আমি তখন অনেক ছোট ছিলাম, মানে তখন হয়তো 5-6-এ পড়ি, সেই টাইমে এসেছিলাম, মানে অনেক বছর আগে এসেছিলাম। তো তখন অনেক কিছু আলাদা রকম ছিল, এখন অনেক চেঞ্জ হয়েছে। এই যে আমরা চলে এসেছি হাজারদুয়ারিতে। মানে এসে মানে অন্যরকম লাগছিল, যে অনেক বছর আগে যেহেতু এসেছিলাম, তখনকার অন্যরকম পরিবেশ ছিল, এখন অন্যরকম হয়েছে। দেখতে বেশ সুন্দর লাগছিল। আর বরকে ভিডিও করতে দিয়েছি যথারীতি, যেমন হয় আর কি। এখানে আমরা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতন ছিলাম, যেহেতু সাইট সিন দেখার জন্য গাড়ি রিজার্ভ করা ছিল, ওই কারণে মানে এখানে বেশি সময় কাটাইনি। তো হাজারদুয়ারির ভিতরে যেহেতু ফোন অ্যালাউ করে না, তো ওই কারণে ভিতরের কোনো ক্লিপ নেওয়া হয়নি, এই বাইরে থেকে এই ক্লিপগুলো নেওয়া হয়েছে। মানে খুবই ভালো লাগছিল, অনেক বছর পরে যেহেতু গিয়েছি ওই জন্য। আর এটা হচ্ছে মির্জাফরের কবরস্থান। এখানে মানে প্রচুর কবর দেওয়া হয়েছে, মানে এখনও শুনেছি নাকি ওদেরই বংশের কেউ মারা গেলে তো এখানটাই কবর দেওয়া হয়। তো ভিতরে দেখছিলাম। মির্জাফরের কোনটা? মির্জাফরের কোনটা? এই জায়গাটার কথা আমার এখন মনে পড়ছে না। মানে এখানে হচ্ছে পুরো এলাকা জুড়ে, মানে পুরো এই বাড়িটা জুড়ে হচ্ছে দেবদেবী, যেমন বজরংবলী, তারপরে অনেক ধরনের ঠাকুর দেবতা এখানে আছে। তো মানে ওই সব নিয়েই আর কি এই জায়গাটা। মানে ভিতরে ছোট ছোট অনেক মন্দির, প্রচুর মন্দির। এবার আমরা ঢুকছি হচ্ছে কাঠকুলাতে। এই জায়গাটার কথা আমার খুব ভালো করে মনে আছে, কারণ ছোটোবেলায় যখন এসেছিলাম এই জায়গাটাই গেছিলাম। তো এখানকার কথাটা আমার বেশ ভালো মনে আছে। আর সত্যি কথা বলতে এই কাঠগোলা এই জায়গাটা আমার স্পেশালি খুব ভালো লেগেছে। এইটা, আদিনা মসজিদ আর মতিঝিল পার্ক, এই 3টে জায়গা আমার খুব ভালো লেগেছে। তো তোমরা দেখো। এবারটা কোথায় বলছে? আর একটা জায়গায়, তারপর আদিনা মসজিদ না কি বলছে? মানে একটু তাড়াতাড়ি না করলে কি হবে, ওই কভার করা যাবে না। হ্যাঁ। আর এটা হচ্ছে কাঠগোলার ভিতরেই, জায়গাটা এত সুন্দর। আর এই ভিডিওগুলো করা হয়েছিল রিলস কিংবা শর্টস ভিডিওতে দেওয়ার জন্য, এটা ব্লগে দেওয়ার জন্য না। কিন্তু লোকেশনটা এত সুন্দর লাগছে যে আমি মানে বাদ দিতে পারিনি, ব্লগেও দিয়ে দিয়েছি এটা। এটা হচ্ছে আদিনা মসজিদ। এই জায়গাটা মানে আমার দারুণ লেগেছে, খুব সুন্দর লেগেছে জায়গাটা, খুব পছন্দ হয়েছে আর কি। এই জায়গাটার লোকেশানটা অনেকটা ওই যে সোহম আর মিমির একটা গান আছে না, কঠিন বলে একটা গান আছে, তো ওই গানটার যে লোকেশানটা, যেটা মানে মালদাতে হয়েছিল, ঠিক ওই রকমই লোকেশান এটা। যারা গিয়েছো তারা বুঝতে পারছো, আর যারা যাওনি তারা অবশ্যই করে মুর্শিদাবাদে গেলে এই আদিনা মসজিদে যাবে। মানে আমার তো দারুণ লেগেছে জায়গাটা। মানে আমি যদি আবার কোনো দিন মুর্শিদাবাদে যাই, তাহলে এই 3টে জায়গায় তো আমি অবশ্যই যাবো, মানে এই আদিনা মসজিদ,
মতিঝিল পার্ক আর কাঠগোলা, এই 3টে জায়গা আমার দারুণ লেগেছে। তো তোমরাও অবশ্যই যাবে। এবার চলে এসেছি মতিঝিল পার্কে। মতিঝিল পার্কের বাইরে মানে রাস্তার দুধারে প্রচুর এরকম দোকান বসে, পুরো মেলার মতন লাগে, কিন্তু কিছু কিনিনি, শুধু দেখছিলাম আর দাম জিজ্ঞেস করছিলাম যে কোনটার কেমন দাম, মানে পুরো জমজমাট টাইপের। তো আমরা মতিঝিল পার্কে গিয়ে বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ মানে সারাদিন সাইট সিন দেখতে দেখতে ওখানেই অর্ধেক সময় চলে গেছে। আর মতিঝিল পার্কে যেতে গেলে পুরো একটা দিন টাইম লাগে, মানে এতটাই বড় জায়গা। তো এখানে এসে আমরা টিফিন করছিলাম, তারপরে রাত হয়ে গেছিলো, বাড়ি চলে গেছিলাম ট্রেন ধরে। তো ভিডিওটা বেশি করতে পারিনি, চার্জও শেষ হয়ে গেছিলো। তো টাটা।